Yo, what's up guys? Assalamualaikum. That's me Secret Gaming and welcome back to my new awesome video. আর ভাই আজকের থাম্বনেল দেখে বুঝে গেছে যে আমার একটা প্লেয়ার কাস্টম চ্যালেঞ্জ দিয়েছে, মানে আমার ফ্রেন্ড লিস্টে আছে, হঠাৎ তোমার গ্রুপে আইসা আমার মনে করে যে উড়ে ধরে বট নুব বলতেছে। ভাই আমার বট নুব বলার সমস্যা নাই, কিন্তু আমি বলতে ভাই তোর সাহস তো আমার 1 vs 1 হারায় দেখা চ্যালেঞ্জ, আমার ওপেন চ্যালেঞ্জ। ভাই আমার তো মাথা গরম হচ্ছে, আমি ডিরেক্ট চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে বলছি। আর গাইজ যেই লেভেলের পিড়া তারে দিছি আমি, মাইকটা অস্থির হয়েছে। তো গাইজ সময় নষ্ট না করে চলো যাওয়া যাক কাস্টম ম্যাচে। তো গাইজ আমি প্রথমে রেকর্ডিং স্টার্ট করি নাই, কারণ ভাই মাথা গরম ছিল, কিছু মাথায় আসতেছিল না। তো আমি ফ্রি ফায়ারের রেকর্ডিং অপশন থেকে আমার ক্লিপটা নিয়ে নিই ওই জায়গা থেকে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাচ, আর আমি পুরো ম্যাচ শুধু ইউএমপি M8 Net 7 আর ডেজার্ট দিয়ে খেলছি। আর ভাই প্রত্যেক ম্যাচে শুধু হেড ছাড়া আমার সাথে কোনো কথা হবে না। আর ভাই শুরুতে এখানে ওটা আমি দেখি যে কোথায় গেলো, ওই যে সামনে ভাই ঘাস সাজাইছে, ভাই ভয় পেয়ে গেল নাকি ভাই। পরে আমি পুরো দূরে একটা রাশ দশার সাথে ইউএমপি অনেক লেভেল শট লাগাই, কিন্তু ভাই মরে না, কারণ লং রেঞ্জে মরবে না জানি ইউএমপি দেওয়া। আর ভাই একটা হেডশট লাগাই দিই ডেজার্টে। এই সাথে আমাকে ফার্স্ট ম্যাচ শেষ হয়ে যায়, সেকেন্ড ম্যাচ হয়ে যায় শুরু। আর সেকেন্ড ম্যাচে আমি কোনো ওইসব গান নিয়েছি, কোনো গান চেঞ্জ করি, ফুল ম্যাচে এই গানগুলো দিয়ে খেলছি। আর আমাদের সেকেন্ড ম্যাচের মধ্যে আমি তো ওর দিকে উড়াদুড়া রাখতে শুরু করি। এখান থেকে মূলত আমি আমার রেকর্ডিংটা অন করছিলাম, কিন্তু ভাই রেকর্ডিং অনের জন্য মোবাইল ল্যাগ দিচ্ছিলো অনেকটা, এদের সমস্যা হচ্ছিলো। কিন্তু ভাই আমার সামনে ওটা টিকতে পারবে না ভাই, আমি বট না, ওইটাই আসলে একটা বট। তো ভাই আমি তো এখানে রাখছি, কিন্তু ভাই বুঝতে পারতেছি না কোন জায়গায় আছে। পরে অনেকক্ষণ ঘোরাঘুরি পর পাইলাম, পাওয়ার পরে ভাই আমি তো ওটার দিকে রাশ দিমু, আমি তো এখন রাশা প্লেয়ার। তো রাশ দিতে যাই পাইলাম না ওটারে। পরে দেখছি আচ্ছা ওই দিক দিয়ে আছে এইটাই। পরে আমি ওইখানে যাই আর একটা ওয়ান টেপ। ভাই এরকম কথা, ওয়ান টেপ এরকম বিষয় না, ওটা গ্লোবাল ছাড়া আমার সামনে আসতেছে। হ্যাঁ এখন গাইস তোমরা বলতে পারো যে ভাই তুমি তো বটের বাইরে আমাদের গেম প্লে দেখাই দিয়েছো। ভাই বট মারা কথা না, কথা ওটা আমরা ওপেন চ্যানেল দিচ্ছি। আর আমি লবির ভিডিও রেকর্ড করতে পারিনি, কারণ ভাই কী করবো তখন রেকর্ডিং অন ছিল না। আর ভাই এখানে থার্ড ম্যাচ স্টার্ট হয়ে যায়। থার্ড ম্যাচের মধ্যে আমি ভাবছিলাম একটু মারতে পারবো আরামসে, কিন্তু না দেখি প্যাক করে ফেলছে। তো আমি একটু টিপস অ্যান্ড ট্রিক্স খাটাতে যাই, এখানে একটা গ্লোবাল মারি আর লাভ দিয়ে দিই। ভাই ভাবছি ঢুকতে পারবো, কিন্তু পরে সময় লাগতো আরও আমি মারা খাই যেতে পারি। তো এই জন্য আর এটা খাটাই নাই। পরে আমি ওই দিক দিয়ে ভিতর দিয়ে চলে গেছি, কারণ এটা কিন্তু ওই দিক দিয়ে আসতে পারে, এখান দিয়ে ঢুকে যেতে পারে। তো আমি কিন্তু ওইটা আমার দেখে ফেলছি এটা। তো আমি আবার বাইরে হয়ে যাই, তো এখান দিয়ে একগুলো আমার ভাই আমি তাসোয়া দিয়ে যাইয়া আমার হাতে ডেজার্ট নিয়ে একটা সেই লেভেলের ওয়ান ট্যাপ। ভাই এর সাথে শেষ হয়ে যায় আমাদের 3 নম্বর ম্যাচ। ভাই দেখি এত ইজি হইতেছে, আমার কোনো এত ইজি কাস্ট ম্যাচ খেলিনি। ভাই 4 নম্বর ম্যাচ শুরু হয়ে যায়, আর আমি এখানে অনেক জোরে মানে তখনও মাথা গরম ছিল আমার ভাই। তো 4 নম্বর ম্যাচ শুরু হওয়ার পরে আমি আর বেশি কিছু একটা ওয়েট করে ডিরেক্ট তার দিকে রাশ করে দিই। আর বাকিটা তোমরা ম্যাচেই দেখে নাও। আর এখানে একটু মুভমেন্ট করার চেষ্টা করতেছি ভিডিওর জন্য, 360 অ্যাঙ্গেলে পুরো স্ক্রিনটা ঘুরে ফেলতেছি, কিন্তু ভাই দেখলাম যে কিছুই হলো না, গ্লোবাল তো একটাই পড়লো মাত্র। আচ্ছা ওইটা বাদ দাও, আমি দেখছি যে এখানে এটা হঠাৎ আমার সামনে চলে আসছে, আর পরে আমি গ্লোবাল দিয়ে বুঝতে পারছি মারা খাইতে পারি, তখন ওটার কাছে মুখ আছে, হেড মারতে পারে। আর দেখছি এটা একবার নিজে উল্টা দিকে দৌড়তেছে। পরে আমি আর কী করবো, জিম প্লে শট লাগে নাই, কিন্তু পরে জাম্প শট করে একটা ডেজার্টের ওপি লেভেলের হেড শট। ভাই এটা কোনো বিষয় না। আর 4 নম্বর ম্যাচে শুরু হয়ে যায়, আমার গান আগের গানগুলো থাকে, আমি গান চেঞ্জ করি, পুরো ম্যাচে গান দিয়ে খেলি। আর এখানে এটা চলে আসতো, আমার এখানে উড়ো অনেক ফাইট হয়, কিন্তু ভাই কেউ কারো হেড মারতে পারে না, জাস্ট শুধু ফাইটই হতে থাকে। তো একটু ড্যামেজ দিই, ওটা আমার ড্যামেজ দেয়, আমারও ড্যামেজ দিই, ও আমার ড্যামেজ দেয়, তো মেডিকেল থাকি। আর এখানে রাজি যায় নিজে অনেক ড্যামেজ খায়, উল্টার দিকে দৌড়টা দিছি ভাই। যদি আমার দিকে রাজ্য তাহলে কিন্তু পারতো আমার মারতে, কিন্তু আমিও তোর ড্যামেজ দিচ্ছি, এর জন্য হয়তো রাজতে নেই। তারপরে এই জায়গায় M8 Net 7 একটা ওয়ান ট্যাপ লাগাই দিয়েছি ভাই। ভাই এটা কোনো ইজি ছিল, এত কোনো প্যাচ ছিল না, ইজি পিজি একটা ম্যাচ। তো গেছে আমাদের পরের রাউন্ড শুরু হয়ে যায়, এটা বোধহয় 6 নম্বর রাউন্ড। আর এখানে আমি তারা হালকা হয়ে নিচ্ছিলাম, মানে ফান হিসেবে খেলতেছিলাম, মানে ভালো মনে হচ্ছে ভাই বট পারবে না। পরে ফান করতে যা দেখি যে আমার একটা হালকা করে ওয়ান ট্যাপ লাগাই দিছে ভাই। আর পরের ম্যাচে 7 নম্বর ম্যাচ শুরু হয়ে যায়, আর এখানে আমি একটু সিএস ছিলাম, কিন্তু এই যে ওইটা জোনের মধ্যে এলিমিনেট হয়ে গেছে ভাই, হয়তো ঢুকতে পারে না, গ্লোবাল দিয়ে যে প্যাক বাগেরা করে ফেলছে। আর এখানে 8 নম্বর ম্যাচের মধ্যে আমি ওটারে ওয়ান টেপ মারছি, আমারই ভাই ওয়ান টেপ মারাইছি ভাই, বুঝছি না তারপরে কী চলে আসলো, প্যান লাগলো নাকি। আর ভাই এই জায়গায় লাস্ট ম্যাচ হয়তো এটাই হয়ে যেতে পারে। তো আমি এখানে 2 শট করে একটা ওয়ান ট্যাপ লাগাই দিছি, এটা কিন্তু লাগে নাই, তবে আরেকটা লাগাইছি, ওইটা লাগে গেছে ভাই। আর গাইস এর সাথে আমাদের ভুঁইয়াটা হয়ে যায় ভাই, লিটারালি ভুঁইয়াটা অনেক ইজি ছিল, মানে মারা কোনো কষ্টই হয় নাই।
ভাই সত্যি অনেক ইজি ছিল ম্যাচটা। ভাই গেম প্লে ডেভেলপ হয়েছে ভালো, আরও ডেভেলপ করো। আমারও চ্যালেঞ্জ দিচ্ছে, মায়ের তো খাবে। তো guys, তোমরা তো দেখতেই পারলা যে ভাই ম্যাচে কি হইলো। মানে ভাই মানে একবারে বাচ্চা পোলাপানা যেমন চ্যালেঞ্জ দেন না ওরকম। কিন্তু ভাই আমার তো চ্যালেঞ্জ পাওয়ার মাথা গরম হয়ে গেছে, এই জন্য আমি ভাই ওটা উড়োদের মায়ের দিয়েছি। আর গাইস আজকে ওটাই কাস্টম চ্যালেঞ্জ ভিডিও নিয়েই। আর ভাই আজকে ওটাতে পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর তখন পর্যন্ত সবাই ভালো থাকবা, সবাইকে আসসালামু আলাইকুম।